আপনার বাড়ির পুরানো তামা বা পিতলের বাসন কি একদম কালো হয়ে গেছে? যতই মাজেন আগের মতো আর চকচক করছে না? তাই বাজারের দামি ক্লিনার ব্যবহার করার আগে আজকে এই ঘরোয়া ৳২ ট্রিকটা একবার দেখে নিন। আর শেষে আমি একটা এমন টিপস বলবো যেটা করলে আপনার বাসন একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। দেখুন, এটা আমার একটা পুরনো পিতলের বাসন। এটা অনেকদিন পর পর ব্যবহার করলে বা ব্যবহার না করার কারণে অক্সিডাইজ হয়ে কালো হয়ে যায়। অনেকেই এই সমস্যায় পড়েন। বাসন পুরানো দেখায়, অতিথির সামনে ব্যবহার করতে লজ্জা লাগে, আর পরিষ্কার করলেও দাগ থেকে যায়। কিন্তু জানেন কেন এমন হয়? তামা আর পিতল বাতাসের সাথে রিঅ্যাক্ট করে। তার উপর তেল, ধুলো, জল জমে একটা কালো লেয়ার তৈরি করে। তাই শুধু সাবান দিয়ে পরিষ্কার করলে এই দাগ পুরোপুরি ওঠে না। সলিউশন খুব সহজ। আজকে আমি আপনাকে দেখাবো যে ট্রিকটা, মাত্র দুটো জিনিস দিয়ে কিভাবে এই পুরনো বাসন একদম নতুনের মতো করবেন। যেগুলো আমাদের লাগবে: একটা লেবু, পাতিলেবু নেবেন, আর একটু নুন। আর এই দুইটা জিনিস প্রায় সব বাড়িতেই থাকে। তাহলে চলুন শুরু করি। প্রথমে লেবুটাকে মাঝখান থেকে কেটে নিন। এবার ওই অর্ধেক লেবুর ওপর একটু নুন ছড়িয়ে দিন। এখন এই লেবুটা দিয়ে ওই বাসনের ওপর ঘষতে শুরু করুন। দেখুন, আস্তে আস্তে কালো দাগ উঠতে শুরু করবে। এই পার্থক্যটা দেখুন, একদিকে পরিষ্কার আর একদিকে আগের মতো। ২-৩ মিনিট ভালো করে ঘষুন যেসব জায়গায় বেশি কালো দাগ আছে। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন বাসনটা কি সুন্দর নতুনের মতো পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। বাট ওয়েট, একটা গুরুত্বপূর্ণ টিপস বাকি আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা বলছি। যদি আপনি চান এই ঝকঝকে ভাব অনেক দিন ধরেই থাকুক, তাহলে পরিষ্কার করার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আর ভেজা অবস্থায় রাখবেন না কখনো। এতে কি হবে, আর কালো দাগ হবে না সহজে। আরেকটা বোনাস টিপ বলি, যদি লেবু না থাকে তাহলে ভিনেগার ও নুন দিয়ে পরিষ্কার করতে পারেন। রেজাল্ট একই পাবেন, পরিষ্কার হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আপনার বাড়িতে যদি এরকম পুরানো বাসন থাকে, সেগুলো পরিষ্কার হলো বা যদি নাও হয়, সেটা কমেন্টে জানাবেন। আর এমন সহজ লাইফস্টাইল ও ক্লিনিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।